নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো দেখো, আজকে বেরিয়ে পড়েছিলাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠ যাওয়ার জন্য আমরা এখানে শিয়ালদা থেকে ট্রেনটা নিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে যেহেতু শিয়ালদা খুবই সামনে, ওই 10-15 মিনিটের রাস্তা, বুঝলে তো। আমাদের বাড়ি তো পার্ক সার্কাস, আর শিয়ালদা তো তোমরা জানো, যারা আশেপাশে বাড়ি আছো তারা সবাই জানো যে পার্ক সার্কাস থেকে শিয়ালদা যেতে বেশি সময় লাগে না। তো আমাদের ট্রেনটা ছিল ওই 10টার দিকে, আমরা 9টার দিকে বেরিয়ে গেছিলাম। তো এখানে দেখো 10-15 মিনিটে চলেও এসেছি। আর আমরা উবের নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে, সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আর তার ওয়াইফ যাচ্ছে। তো আমরা 4 জনেই গিয়েছিলাম। অনেক দিন ধরে সত্যি সময় হচ্ছিল না, জানো তো, টাইম করেই উঠতে পারছিলাম না। তারপর অবশেষে 4 জনে ডিসাইড করলাম যে না, এবার না গেলেই নয়, যেতে হবে। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর শিয়ালদা স্টেশনে পৌঁছে লাইটিং এত আমার ভালো লেগেছে না, যে তোমাদের কি বলবো। আর তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর দেখো, উবের থেকে নেবে আমরা ওয়েট করছিলাম, কারণ আর একজন আসার কথা ছিল। তো সে হঠাৎ ফোন করলো, বললো যে আমি স্টেশনের ভেতরে আছি, তোমরা চলে আসো। তো আমরা সেই জন্য সবাই প্যাকিং করে চলে গিয়েছিলাম। আর এখানে যাওয়ার পথে লেস দেখতে পেয়ে আমি কিনে নিলাম, যে ট্রেনে বসে বসে খাবো আর জার্নিটা উপভোগ করব। তারপর দেখো, আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আমরা সেই জন্য প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখানে প্ল্যাটফর্মে আসার পর দেখলাম ট্রেন তো এখনও দেয়নি। তো যাই হোক, আমি ভাবলাম যে বেকার শুধু দাঁড়িয়ে থাকবো কেন, একটু ভিডিও বানিয়ে নিই। তো সবাইকে বললাম আমার ভিডিওতে প্লিজ একটু হাই হ্যালো বলে দাও। তো সবাই আমার কথা শুনে হাই হ্যালো বলে দিল, কিন্তু আমি তো এই ভিডিওতে আমিই তো আসছিলাম না। তো তোমাদের দাদাভাইকে সেই জন্য বললাম আমাকে নেবে না নাকি। তো এই দেখো, আমি হাই করছি, আর এটা দেখো আমার বান্ধবী। ও খুব ভালো মেয়ে, জানো তো। আর ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো, আমাদের দুজনের মানসিকতার অনেক মিল আছে। তো দেখো, এই যে আমাদের ট্রেন এসে গেছে। আমাদের ট্রেনের নাম হচ্ছে গৌড় এক্সপ্রেস। আর এটা হচ্ছে ডিরেক্টলি মালদা যাবে আর রামপুরহাটে থামবে। তো বুঝতে পেরে গেলে না, আমরা তারাপীঠ যাচ্ছি। তো এখানে দেখো, ট্রেনের সিট এমন কেটেছিল তোমাদেরকে কি বলবো, একদম সব আপার সিট আর মিডিল সিট। আর আমরা সেই জন্য ওখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম কারোর সাথে যদি অ্যাডজাস্ট করা যায়। তো সত্যি আমাদের পাশে যাদের সিট ছিল ওনাদের এত বিহেভিয়ার ভালো না, ওরা এক কথা রাজি হয়ে গেছে, আমাদেরকে সব লয়ার সিট দিয়েছিল। আর আমরাও চলে এসেছিলাম। দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম রামপুরহাটে। আর এখানে আমরা 3টের সময় পৌঁছেছিলাম। তো পৌঁছে আমরা কিসে যাব না যাব খুঁজছিলাম। আমি 10 বছর আগে গিয়েছিলাম তারাপীঠ, তো সেরকম কিছু মনে নেই। আর তারপরে এই গেলাম। তো সামনে অটো স্ট্যান্ড দেখতে পেলাম, অটো ধরে আমরা যাব বলে ডিসাইড করলাম। তো ওখানে অটো ভাড়া একজনের 50 টাকা করে লেগেছে। ওখানে জানো তো, সত্যি মায়ের নামে না ব্যবসা চলে। আর তোমরা আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবে। আর বাকি সব কথা পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো এই দেখো, আমরা পৌঁছে গেছি তারাপীঠে একদম মেইন গেটের সামনে। আর ওখানে আমাদের হোটেল বুক করা ছিল, সেই জন্য আমাদেরকে বেশি খুঁজতে হয়নি। আর এ দেখো, বলতে বলতে আমরা হোটেলের রিসেপশানেও চলে এসেছি। তো হোটেলের রুম খুব একটা ভালো ছিল না। আর এই দেখো হোটেলের রুমটা, এই দেখো আমাদের রুমটা দেখে নাও। আমরা এসি রুম নিয়েছিলাম, আর যার মধ্যে সুযোগ সুবিধা মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো বলতে পারবো না। আর যাই হোক, অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো অবশ্যই তোমরা ভালো থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পরে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে আমরা কিভাবে ওখানে পুজো দিলাম কি। যাই হোক, এখনের মতো টাটা।